আজ আমরা ভারতের ইতিহাসের এমন এক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, যিনি রাজ পরিবারে জন্মগ্রহণ না করেও নিজের ক্ষমতার বলে ভারতের ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন। আজ আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন শিবাজী মহারাজ বা ছত্রপতি শিবাজী। ভারতের ইতিহাস পড়তে গেলে আমরা প্রত্যেকটা পাতায় পাতায় বা মারাঠা শক্তি, হিন্দু শক্তি, মোগল সাম্রাজ্য পড়তে গেলে আমরা ছত্রপতি শিবাজীর নাম কিন্তু সবসময় পাই। এবার বলি, ছত্রপতি শিবাজী কে ছিলেন? তিনি কোনো রাজবংশে জন্মগ্রহণ করেননি। ছত্রপতি শিবাজী ছিলেন আদিল শাহের প্রধান সেনাপতি শাহজি ভোসলে এবং তার স্ত্রী জিজাবাইয়ের একমাত্র পুত্র। শিবাজী যখন জন্মগ্রহণ করলেন তখন মারাঠা শক্তির এক উত্থাল অবস্থা চলছে। মারাঠা শক্তি, হিন্দু জাতি তাদের এক চরম বিপন্নতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জিজাবাই, শিবাজীর মা জিজাবাই ছিলেন ভীষণ শিবভক্ত এবং সেই শিবের নাম অনুসারে তার ছেলের নাম রাখলেন শিবাজী। বাবা সেনাপ্রধান হওয়ায় শিবাজী মহারাজ বাবাকে ছোটবেলা থেকে পাননি। তিনি মায়ের আদর্শে বড় হতে থাকে। মায়ের কাছ থেকে তিনি পেলেন ধর্মশিক্ষা, দাদাজির কাছ থেকে তিনি পেলেন অস্ত্র শিক্ষা। মা এবং ঠাকুরদা বা দাদা লালন পালনে তিনি বড় হতে লাগলেন। কিন্তু শিবাজী ছোট্টবেলা থেকে এই পরিবেশে বড় হলেন যে সময় মারাঠা শক্তি বা হিন্দু জাতির একটা চরম কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছিল। ছোট্ট শিবাজীর মনে তখন থেকে জেদ তৈরি হলো যে হিন্দু বা মারাঠা শক্তিদের একটা স্বাধীন রাজ্য দিতে হবে, যাতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে। মাত্র 16 বছর বয়সে শিবাজী তার প্রথম পদক্ষেপ নিলেন এবং জয় লাভ করে ফিরলেন। মান্ডি গোষ্ঠী বা মান্ডি আদিবাসী শ্রেণী তারা শিবাজীর ভক্ত ছিল বা তারা শিবাজীর অনুগত ছিল। শিবাজী সেই মান্ডি শ্রেণীর বা মান্ডি অধিবাসীদের নিয়ে তার একটি সেনা দল তৈরি করল। 16 বছর বয়সের একটি ছেলে, তার তৈরি করা সেনা দল স্বাভাবিকভাবে আদিল শাহ খুব হালকাভাবে তাকে নিলেন। যুদ্ধ হলো। যুদ্ধের পর দেখা গেল 16 বছর বয়সী শিবাজী আদিল শাহ তিনটে দুর্গ দখল করলেন এবং সেই দুর্গের উপরে মারাঠি ঝান্ডা স্থাপন করলেন। শুরু হলো মারাঠা শক্তির উত্থানের প্রথম পর্ব। আদিল শাহ এরপর শিবাজীকে পরাস্ত করার জন্য শিবাজীর পিতা আদিল শাহের সেনাপতি বা প্রধান সেনাপতি শাহজি ভোসলেকে কারারুদ্ধ করলেন। বাবা কারারুদ্ধ, স্বাভাবিকভাবেই ছেলে হিসেবে শিবাজী একটু বিচলিত হলেন, কিন্তু আবেগের বশে তিনি কিন্তু কোনো পদক্ষেপ নিলেন না। তিনি তার সেনা দল নিয়ে আবার আদিল শাহের দুর্গ আক্রমণ করলেন এবং তার পিতাকে উদ্ধার করলেন। এইবার আদিল শাহ কিন্তু একটু ঘাবড়ে গেলেন যে শিবাজীর বুদ্ধির কাছে। তখন আদিল শাহ কি করলেন, তার একজন সেনাপতিকে পরপর পাঠাতে লাগলেন শিবাজীকে পরাস্ত করার জন্য। কিন্তু সর্বক্ষেত্রে শিবাজীর জয় জয়কার হলো। শিবাজী এক এক করে আদিল শাহের প্রায় অর্ধেক রাজত্ব নিজেদের দখলে নিয়ে এলে মারাঠা ঝান্ডা সেখানে প্রতিষ্ঠা করল। তখন আদিল শাহ এটা বুঝলেন যে শিবাজীকে যুদ্ধের মাধ্যমে পরাস্ত করা আর সম্ভব নয়। তখন তিনি কি করলেন, শিবাজীর কাছে তার প্রধান সেনাপতি আফজল খাঁ তাকে পাঠালেন শান্তির বার্তা নিয়ে। আফজল খাঁ তাকে প্রতাপগড় দুর্গে ডেকে পাঠালেন শিবাজীকে যে আর যুদ্ধ নয়, এবার তারা বন্ধু হিসেবে সাম্রাজ্যের রক্ষা করবে বা সাম্রাজ্যটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। শিবাজী কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা আফজল খাঁয়ের আরেকটি প্ল্যান, আরেকটি চাল। তখন শিবাজী কি করলেন, তার শান্তি বার্তা রক্ষার্থে তিনি প্রতাপগড় দুর্গে গেলেন। কিন্তু যাওয়ার সময় শিবাজী মহারাজ কি করেছিলেন, সেই সময়ে অস্ত্র হিসেবে বাঘের নখ ব্যবহার করা হতো, যে বাঘের নখটা ছুরি বা অন্য ধারালো অস্ত্রের থেকেও বেশি কাজ করত। তিনি জামার ভেতরে করে যাওয়ার সময় শিবাজী মহারাজ সেই বাঘের নখ নিয়ে গেলেন। প্রতাপগড় দুর্গে ঢুকলেন। আফজল খাঁ তাকে আহ্বান করার জন্য যখন আলিঙ্গন করতে গেলেন, সেই আলিঙ্গন করার সময় আফজল খাঁ তার জামার ভেতর থেকে যখন ছুরিটা বের করে শিবাজীকে পেছন থেকে ছুরিকাঘাত করতে যাবে, সেই সময় শিবাজী মহারাজ তার জামার ভেতর থেকে সেই বাঘ নখটা বের করে আফজল খাঁকে মেরে ফেলল।
আফজাল খাঁ সেই জায়গাতে লুটিয়ে পড়লেন এবং সেই প্রতাপগড় দুর্গ সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শিবাজী মহারাজ নিজের দখলে নিয়ে এলো। এইভাবে ধীরে ধীরে আদিল শাহের সমস্ত রাজ্য মারাঠা শক্তির অধীনে চলে এলো। এইভাবে একটি রাজ পরিবারে জন্মগ্রহণ না করে রাজপাট সামলানোর ধারা রক্তে না থেকেও একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও শিবাজী কিভাবে নিজের বুদ্ধি বলে, নিজের শৌর্য বীর্যের ক্ষমতায় মারাঠাদের বা প্রায় ধসে যাওয়া একটি জাতি মারাঠা শক্তি বা হিন্দু জাতি মারাঠা শক্তির উত্থান, এইভাবে ওই চরম মুহূর্ত থেকে ধীরে 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 সমস্ত সাম্রাজ্য অধিকার করে মারাঠা শক্তিকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। আজও কিন্তু মারাঠাদের কাছে শিবাজী মহারাজ বা ছত্রপতি শিবাজী দেবতুল্য। ছত্রপতি শিবাজী মহারাজ এইভাবে মারাঠা শক্তির উত্থানের মধ্যে দিয়ে ভারতের ইতিহাসে কিন্তু এক অভাবনীয় জায়গা করে নিয়েছেন। আমরা ভারতের ইতিহাসে যখনই পড়তে যাই না কেন বা মারাঠা শক্তি, মুঘল শক্তি বা হিন্দু আধিপত্য সম্পর্কে আমরা যখনই পড়ি, শিবাজীকে বাদ দিয়ে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। থ্যাংক ইউ স্টুডেন্ট।